আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনারা দেখছেন ইজি টিউটোরিয়ালস বাংলার সাথে আছি আমি সোলেনা শান্ত। এ পর্বে আমরা শিখতে যাচ্ছি আমরা কিভাবে আমাদের র্যামকে ক্লিন করতে পারি। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি রিসোর্স মনিটরের, যেখানে গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের র্যামের আসলে বর্তমানে কি অবস্থা রয়েছে। তো এইখানে আসলে আমরা দেখতে পারবো যে এখানে কিছু অপশন রয়েছে বিভিন্ন কালার দিয়ে মার্ক করা। যেমন রয়েছে হার্ডওয়্যার রিসিভেট, অর্থাৎ হার্ডওয়্যার ঠিক কতটুকু র্যাম রিসিভ করেছে ইন ইউজ, কতটুকু র্যাম আমরা ইউজ করেছি সফটওয়্যারগুলোকে ইনস্টল করার মাধ্যমে। রয়েছে মডিফাইড, তারপর রয়েছে স্ট্যান্ড বাই, রয়েছে ফ্রি। তো এইখানে আমাদের কম্পিউটারের ভিতরে অনেক সময় আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি, আবার আনইনস্টল করি, ওপেন করি, ক্লোজ করি। এগুলো করার ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের র্যামের ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাস থেকে শুরু করে অতিরিক্ত কিছু আবর্জনা বা জঙ্গল জড়ো হয়, যার ফলে আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তো এগুলোকে পরিষ্কার করার ওয়ে আছে। তো আজকে আমরা এটাই শিখব। তো চলুন শুরু করা যাক। তো এখন যেটি করব তা হচ্ছে এটিকে ক্লিয়ার কেটে দিচ্ছি। প্রথমে আমরা এটিকে নিয়ে আসার জন্য যেটি করতে পারি তা হচ্ছে আমাদের টাচ বার থেকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে টাস্ক ম্যানেজার পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব পারফরমেন্সে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাবো ওপেন রিসোর্স মনিটর। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই মনিটরটি দেখতে পাবো। আচ্ছা, মনিটরটি এখানে রইল। আমি এখন যেটি করব তা হচ্ছে এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সফটওয়্যার। এই জন্য চলে যাচ্ছি গুগল ক্রোমে গিয়ে জাস্ট আমি লিখব, ঠিক আছে। এই যে এখানে যদি আমি লিখি যে র্যাম ম্যাপ, লেখার পরে ঠিক এই সাইটটি পাবো। এটি মাইক্রোসফট এর একটি টুলস। সুতরাং বুঝতে পারছেন যে এগুলো কোনো ফেক কোনো কিছু নয়, একদম রিয়েল, যে সত্যি সত্যি এটি র্যামের জন্য কার্যকরী একটি টুলস। এটি আমরা এখান থেকে ডাউনলোড করব। জাস্ট এখানে ক্লিক করব, আমি ডেস্কটপে ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড করার পর আমরা এটাকে ইনস্টল করব। আমি স্ট্রাক হেয়ার করব, স্ট্রাক হেয়ার। ওকে, আচ্ছা, স্ট্রাক করার পর এইরকম একটি ফাইল পাবো। জাস্ট এইটাকে আমি ইনস্টল করব। ওকে, ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমরা এটা দেখতে পাবো, এবং এইখানে আমরা এসে এখানেও ঠিক সেম অনেকগুলো অপশন খুঁজে পাবো। তবে আমাদের কাজ হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা সব কিছু দেখে নিতে পারি। তবে আমাদের কাজ হচ্ছে জাস্ট এইখানে ফাইলে, এই যে এইখানে এমটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এমটি সিস্টেম ওয়ার্কিং সেট, রয়েছে এমটি মডিফাইড ফেস লিস্ট, এমটি স্ট্যান্ড বাই লিস্ট। আমি যদি এমটি স্ট্যান্ড বাই লিস্ট করে, আমি বোঝার জন্য মনিটর এবং সফটওয়্যার দুটাকে পাশাপাশি রাখবো। এইখানে মনিটরটা আমি এক সাইডে রেখে দিলাম, এবং এই সফটওয়্যারটাকে অর্থাৎ এই টুলসটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ড বাই এখানে 991, এটা ওঠানামা করছে। আচ্ছা, যাই হোক, 900 এমবি এখানে মেমোরি খেয়ে নিয়েছে, অর্থাৎ র্যাম খেয়ে নিয়েছে। তো আমরা যদি এইখানে থেকে এটাকে এমটি করে দিই, যে এমটি স্ট্যান্ড বাই লিস্ট, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি 0 হয়ে গেছে। তবে এটি সবসময় 0 থাকবে না, এটি অবশ্যই ওঠানামা করবে। এখন কিন্তু এটি 18 এমবি, 24 এমবি এরকম দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের র্যামকে, এবং এখন কিন্তু ফ্রি র্যাম অনেক বেশি হয়ে গেছে, প্রায় 1000 এমবি, যা ইতিপূর্বে ছিল না। তো তারপরে আমরা এখান থেকে আরও কাজ করতে পারি। এমটি রয়েছে মডিফাইড ফেস লিস্টকে আমরা এমটি করে দিতে পারি।
মডিফাইড ফেস লিস্টকে এমটি করতে পারলে তারপর রয়েছে এমটি সিস্টেম ওয়ার্কিং, এটাকেও আমরা এমটি করে দেখতে পারি। তারপর রয়েছে এমটি স্ট্যান্ড বাই লিস্ট, এটাকে করেছি। রয়েছে এমটি প্রপার্টি জিরো, কি এমটি পেরিওটি পাইরোটি জিরো স্ট্যান্ড বাই লিস্ট। তো যাই হোক, এখানে মূল কাজ হচ্ছে আমাদের এইটাকে এমটি করা, স্ট্যান্ড বাই এবং মডিফাইড, এই দুইটাকে এমটি করলেই দেখা যাবে যে আমাদের কম্পিউটার অনেকটাই ফাস্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কেচে দিয়ে কম্পিউটারটাকে ইউজ করি, দেখা যাবে আগের চেয়ে অনেক 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 ফাস্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের শিক্ষণীয় বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।